এসো, এদিকে এসো। বাবু, তুমি ক্যাডবেরি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি। তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে অনেক ক্যাডবেরি আছে। আমি বাড়ি যাব, মা বকবে। স্যার স্যার, কাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কাল থেকে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আজ আপনি থানায় জানাতে এসেছেন? স্যার, রোজকার মতন কালকেও আমার ছেলে খেলতে বেরিয়েছিল। প্রথমে ভেবেছিলাম আশেপাশের বাড়িতেই আছে, তারপরে আমরা আশেপাশের বাড়িতে খোঁজ নিই, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিই, কিন্তু কোথাও পাইনি স্যার, কোথাও পাইনি। মানজারুল, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে শিশু হারানোর কেস কটা ফাইল হলো? স্যার, এই নিয়ে এই সপ্তাহে শিশু হারানো কেস 3টে ডায়েরি হয়েছে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইভাবে শিশুগুলো হারিয়ে যাচ্ছে কোথায়? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে। মানজারুল, আমাদের সকল অফিসারকে জানিয়ে দাও, আশেপাশে থানাগুলোকে অ্যালার্ট করে দাও। কাল থেকে আমরা মিশনে নেমে পড়ব। আপনি কান্না করবেন না, এখন আপনি বাড়ি যান। আর হ্যাঁ, আপনার বাচ্চার যদি কোনো ফটো থাকে থানাতে জমা দিয়ে যাবেন। ঠিক আছে স্যার। এই টোটো, মিরপুর যাবে? হ্যাঁ যাব, উঠে বসুন। মিরপুরে আপনার কি কোনো আত্মীয় আছে? না না, মিরপুরে আমার কেউ নেই। আমি ব্লক থেকে এসেছি, জনগণনা সার্ভে করতে এসেছি। তোমার কি এখানেই বাড়ি? না না, আমার বাড়ি রায়পুরে। প্রতিদিন টোটো নিয়ে বেরাও? হ্যাঁ, প্রতিদিন স্কুলে সকালে ছাত্র বয় আর বাকি সময়টা ভাড়া মেরে বেড়াই। তাহলে তো ভালোই হলো। তোমার স্কুলের কাজটা সেরে প্রতিদিন আমাকে নিয়ে গ্রামে গ্রামে সার্ভে করাতে নিয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। এই নাও।
আফরিন, তোমার বন্ধু জয়কে ডাকো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। ও নাই, ও নানি বাড়ি গিয়েছে। ও ঠিক আছে। স্যার, আমাকে মারছেন কেন? আমাকে মারছেন কেন? আমি কি দোষ করেছি স্যার? বল, বাচ্চা কিডন্যাপ করে কাঁদা খেয়ে বিক্রি করিস? তোর সাথে আর কে কে যুক্ত আছে? তুই কোন গ্যাংয়ের সাথে জড়িত আছিস বল। কি বলছেন স্যার? আমি বাচ্চা কিডন্যাপ করতে যাব কেন? আমি এসব কিছু জানি না। জানিস না? দাঁড়া, আপনি ভিতরে আসুন। এনাকে চিনতে পেরেছিস? ইনি তোর নামে কমপ্লেন করেছে, তুই নাকি ওনার বাচ্চাকে কিডন্যাপ করেছিস। আমি ওনার ছেলেকে কিডন্যাপ করতে যাব কেন? আমি ওনার ছেলেকে প্রতিদিন স্কুলে রেখে আসি। সত্যি কথা বল, কাল কি এমন ঘটনা ঘটেছিল? স্যার, রোজকার মতো আমি কালকে আফরিন, তোমার বন্ধু জয়কে ডাকো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ও নাই, ও নানি বাড়ি গিয়েছে। ও ঠিক আছে। আপনি কি আপনার ছেলেকে ওনার টোটোতে তুলে দিয়েছিলেন? না স্যার, রোজকার মতো আমি আমার ছেলেকে বাড়ির সামনে দাঁড় করে দিয়েছিলাম। তাহলে আপনার ছেলেকে কালকে ওনার টোটোতে তুলে দেননি, তাই তো? ঠিক আছে, আপনি বাড়ি যান, আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি। ঠিক আছে স্যার। মানজারুল, একটু বাইরে এসো। মানজারুল, ওই টোটোওয়ালাকে ছেড়ে দাও, আর ওর পিছনে ছায়ের মতো লেগে থাকবে। ও কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সঙ্গে মিশছে, সমস্ত ইনফরমেশন আমার চাই। ওকে স্যার। অনেকক্ষণ ধরে ওনার জন্য অপেক্ষা করছি, তাহলে কি আজ ও সার্ভে যাবে না? এই যে টোটোওয়ালা, একটু জামালপুরে যাবে? না না, আমার যাওয়া যাবে না, আমি একজনের জন্য এখানে অপেক্ষা করছি। আমাদেরকে নিয়ে গেলে খুব উপকার হয়। আমাদের বাচ্চা অসুস্থ, আমাদেরকে একটু পৌঁছে দিন না। তাতে না হয় আমাদের সঙ্গে একটু বেশি ভাড়া নেবেন। প্লিজ দাদা, আমাদের এই উপকারটা করুন, আমরা বেশি ভাড়া দিতেও রাজি আছি। না না, বেশি ভাড়া নেব কেন? আপনাদের বাচ্চা অসুস্থ, আপনারা উঠে বসুন, আমি নিয়ে যাচ্ছি। দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, আমাদের
আমাদের বাচ্চাটা খুব অসুস্থ। ঠিক আছে, আমি জোরে যাচ্ছি। এখানে থামুন দাদা। কেন এখানে নামবেন কেন? গ্রামের মধ্যে যাবেন না? না না, এখানেই নামিয়ে দিন, বাগান দিয়ে চলে যাব, সামনেই আমাদের বাড়ি। এত বড় ঘন জঙ্গল, এখানে তো কোনো বাড়িঘর কিছু নেই। বিষয়টা তো আমার খারাপ নজরে ঠেকছে। যাই, ওদের পিছু নেই। एक की मुन्नी दी, आज तो 2 बच्चा देने का बात था, एक क्यों और एक किधर है? थोड़ा रुक जाओ। जरा पीछे तो मुड़कर देखो, हमारा आदमी मिशन कंप्लीट करके आ गया। कैश सॉलिड है? रुको, पहले माल फिर बच्चा। कैश ठीक है? हाँ ठीक है। आज के लास्ट 10 লাখে মাল দিচ্ছি, এরপর 15 লাখ লাগবে। मुन्नी दी, थोड़ा ज़्यादा हो रहा है ना? আমার এক কথা 100 কথা সমান, যেটা বলবো সেটাই হবে, না হলে মাল नहीं होगा। ठीक है, आप जो बोलेंगे वही करेंगे। हमको बच्चा चाहिए और आपको कैश। चला हन। रुको रुको, এ কি তুমি? এই অবস্থায় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ তো? অবাক হওয়ারই কথা। তাহলে এতদিন ধরে যে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো সব তোমারই কাজ? ভালো মানুষের মুখোশের আড়ালে নিষ্পাপ বাচ্চাগুলোকে সব বিক্রি করে দিচ্ছ? চি চি। হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চাগুলোকে বিক্রি করে দিচ্ছি, আর দেবো না কেন? আজ থেকে 5 বছর আগে তুই এখানে দাঁড়া, আমি বলটা নিয়ে আসছি, ঠিক আছে?
ছোটু, ছোটু, আহ! ছোটু, ছোটু, তারপর আমি কার কার দুয়ারে যাইনি, নেতা, মন্ত্রী, পুলিশ, আদালত, আমি সমস্ত জায়গায় ঘুরেছি। কেউ আমাকে ভাইকে খুঁজতে সাহায্য করেনি, কেউ না। তারপর থেকে আমি এই কাজ বেছে নিয়েছি। হ্যান্ডস আপ। একদম পালানোর চেষ্টা করবে না, তোমাদের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে গেছে। মুন্নি, 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 চলো